আমার বয়ফ্রেন্ড আমার বান্ধবীর সাথে মিলে আমাকে চিট করছে, আর সেটা আমি জানতে পারলাম কালকে রাতে। আমাদের রিলেশনের বয়স 4 বছর, আর বান্ধবীর সাথে আমার সম্পর্ক 9 বছরের। প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না ব্যাপারটা। যাদেরকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, ভরসা করতাম, তারাই কিনা দিন শেষে আমার এত বড় ক্ষতি করল, আমাকে এমন করুণভাবে ঠকালো। এই মুহূর্তে আমি কি করব বুঝতে পারছি না। একেবারে পাগল হয়ে যাচ্ছি আমি। আমাকে কিছু পরামর্শ দিন, এখন আমার কি করা উচিত? নাস্তার টেবিলে চামচের টুংটাং শব্দ থেমে গেল আকস্মিক। সুহানার দৃষ্টি জমাট বাঁধল ফোনের স্ক্রিনে। ফেসবুকের নীল আলোয় শিরশির করছে এই এক টুকরো লেখা। নামটাও অচেনা নয়, তারই প্রাক্তন সহপাঠিনী। মেয়েটি খুবই ভদ্র, সংযমী পরিবারের সন্তান, কিন্তু কোনোভাবে আবেগে জড়িয়ে পড়েছিল সম্পর্কের আঁকাবাঁকা স্রোতে। ভুল হলেও তার ভালোবাসা সত্যি। ছেলেটার জন্য খুবই পাগল ছিল মেয়েটা। যে বান্ধবীর নাম উল্লেখ করা হয়েছে, তার সাথেও তার সম্পর্ক একেবারে বোনের মতো ছিল। এত ভালো সম্পর্কের মাঝে বিশ্বাসের ভাঙনে কিভাবে পা বাড়াল মেয়েটি? কৌতূহলের তাড়নায় সুহানা খুলল কমেন্ট বক্স। কিছু কিছু মানুষ বিস্তর জ্ঞান দিয়ে যাচ্ছে। বেশিরভাগ ছেলেরা মেয়েটির বান্ধবীকে দায়ী করছে, অথচ দোষ আসলে ছেলেটিরই বেশি। সম্পর্কের ভিতরে থেকে নতুন সম্পর্কের মোহে জড়িয়ে পড়া কি নিছক প্রতারণা নয়? কিছু লেখা পড়তেই বিরক্তির আঁচ এসে জ্বালালো সুহানার মন। আঙুলের ছোঁয়ায় নিউজফিড বন্ধ করে দিল সে। এক দীর্ঘশ্বাস বুক ভরে টেনে নিল। এই কারণেই প্রেম নামক গোলকধাঁধা থেকে দূরেই রাখে নিজেকে সুহানা। ভাবনার ঘোর ভেদ করে আচমকা বেজে উঠল রিংটোন। ফোনের স্ক্রিনে স্পষ্ট জ্বলজ্বল করছে নাম, তিথি। কল রিসিভ করতে ওদিক থেকে বিরক্তিমাখা কণ্ঠ ভেসে এলো, "কিরে, তোর হলো? আমি নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি কর।" সুহানা তড়িঘড়ি করে মোবাইলটা চোখের সামনে ধরল। বুক থক করে উঠল। ইস, ইতোমধ্যে 20 মিনিট পার হয়ে গেছে। হতভম্ব হয়ে আবার কানে ঠেকিয়ে বলল তাড়াহুড়া গলায়, "আর 2 মিনিট প্লিজ, আমি নামছি।" বলেই হাতের সব কাজ তড়িঘড়ি সেরে নামল নিচে। সিঁড়ি ভাঙতেই সামনে দাঁড়িয়ে থাকা তিথির ভ্রু কুঁচকে উঠল। চোরা রাগ ছড়িয়ে পড়ল কথায়। "এত দেরি করে নামিস কেন? আজকে তো একেবারে মুশকিলে ফেললি। জানিস না ক্লাসে ঢুকতে দেবে কিনা?" সুহানা ছোট্ট স্বরে উচ্চারণ করল, "সরি।" সুহানা নত দৃষ্টিতে দাঁড়িয়ে রইল। দেরির অপরাধ বোধ তার মুখমণ্ডলে স্পষ্ট রেখা এঁকে দিয়েছে। উজ্জ্বল শামলা রঙে সেই গ্লানি আরও প্রকট হয়ে উঠল। আর চোখে তাকিয়ে তিথি মুহূর্তেই বুঝে ফেলল। ঠোঁটের কোণে অনিচ্ছুক নিঃশ্বাস ফেলে ভেতরে ভেতরে নিজেকে শান্ত করল। সুহানা আসলেই ভীষণ নাজুক আর সরল। চেহারায়ও ভীরুতা। সবসময় অদৃশ্য এক আশঙ্কা তাকে আঁকড়ে ধরে থাকে। নিজেকে ছোট করে রাখার প্রবণতা চোখে মুখে ধরা দেয় সবসময়। তিথি নিজেকে সংযত করল। কণ্ঠে নরম স্বর মিশিয়ে বলল, "আচ্ছা, টেনশন করার কিছু নেই। যদি ক্লাস মিস হয় তবে আমরা সোজা ফুচকা খেতে চলে যাব। তারপর পরের ক্লাসে গিয়ে বসে যাব, কেমন?" কথা শেষ হতেই তিথির হাসি চারপাশে খুশির রেখা টেনে দিল। সেই হাসি সংক্রমিত হল সুহানার মুখেও। দুজনেই হালকা হেসে একসাথে পা বাড়াল সামনে। ভার্সিটির করিডোরের দেয়ালে কাঁধ ঠেকিয়ে নীরবে দাঁড়িয়ে আছে সুহানা। সামান্য দূরেই তিথি প্রেমিকের সঙ্গে হেসে হেসে কথা বলছে। চারপাশের কোলাহল গায়ে না মেখে সুহানার ভেতর জেগে উঠছে এক অস্বস্তি। তার মনে হয় ছেলেটি একদিন না একদিন তিথির সাথে প্রতারণা করবেই। কারণ তার চোখে পুরুষ মানেই প্রতারক, আর মেয়েদের ঠকানোই পুরুষের সহজাত স্বভাব। ভালোবাসা বলে কিচ্ছু নেই তাদের মাঝে। সবই অভিনয়ে প্রহসন। প্রয়োজন ফুরলেই শেষ দৃশ্যের মতো মঞ্চ ছেড়ে চলে যায় সব। প্রথম প্রথম তিথিকে সে বোঝানোর চেষ্টা করেছিল, সতর্ক করতে চেয়েছিল। কিন্তু তিথি তার সেই কথা ভুলভাবে নিয়েছিল, সন্দেহ করেছিল। তাই ধীরে ধীরে নীরব হয়ে গেছে সুহানা। বন্ধুত্বের একমাত্র শেকলটি সে ছিঁড়ে ফেলতে চায় না। জীবনের দীর্ঘ নির্জনতায় এই একটি সম্পর্কই তার কাছে আশ্রয় হয়ে আছে। ছোটবেলা থেকেই সুহানাকে কেউ আপন করে নেয়নি। সবার চোখে সে ছিল অদ্ভুত, অস্বাভাবিক। কারো সঙ্গে মিশতে পারত না,
ভিড়ের ভেতরেও বিচ্ছিন্ন একা মানুষ হয়ে থাকত। তার কিছু আজব অভ্যাসও আছে। হঠাৎ কান্নায় ভেঙে পড়া, অকারণে ভয় শিউরে ওঠা, আবার কখনো নিজেকেই উদ্ধাস করে কথা বলা। এসব অদ্ভুত আচরণে অনেকে ভয় পেত, দূরে সরে যেত। আর সেই দূরত্বই ধীরে ধীরে তাকে আরও গুটিয়ে দিয়েছে নিজের ভেতরে। ভাবনার মাঝেই হঠাৎ হুল্লোড়ে ভরে উঠল চারপাশ। তীব্র শোরগোলে চমকে উঠল সকলে। আতঙ্কিত হয়ে তাকাল সুহানাও। দোতলার রেলিং ধরে নিচে তাকাতেই দেখা গেল মাঠের কোণ জুড়ে ভিড় জমিয়েছে ছাত্রছাত্রীদের দল। তিথি দৌড়ে এসে দাঁড়াল সুহানার পাশে। দূরত্বের কারণে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না, শুধু গুঞ্জন আর ঠেলাঠেলির শব্দ। কৌতূহল চেপে রাখতে না পেরে সুহানা সামান্য উঁকিঝুঁকি দিল। ঠিক তখনই জনতার মাঝ থেকে বেরিয়ে এলো এক তরুণ। ভিড় সরে গিয়ে ফাঁকা করে দিল তার পথ। দুহাতে হিঁচড়ে টেনে আনছে কাউকে। মাঠের শিশির ভেজা ঘাসে রগড়াতে রগড়াতে ছেলেটির পিঠ ছিঁড়ে যাচ্ছে রূঢ়ভাবে। সুহানার বুকের ভেতর কেঁপে উঠল আচেনা ভীতি। কাঁপা কাঁপা দৃষ্টি মেলে তাকালো যুবকের মুখ পানে। আর আচমকা হুট করে মাথা উঁচিয়ে তাকালো যুবক। ঘন কালোর সাথে হালকা বাদামি রঙের চুলে উল্ফ কাটের ঢেউ। সেই চুলের মাঝে হাত দিয়ে ঝটকায় সেগুলো সরিয়ে দিল কপাল থেকে। কাঁধ ছুঁই ছুঁই চুলগুলো অবহেলায় সরে গেল পিছনের দিকে। কৃষ্ণকালো নয়নে হঠাৎ ঝলসে উঠল এক ঝাপটানো চাহনি। সোজা বিঁধল সুহানার চোখে। শরীরের ভেতর কাঁপন ধরিয়ে দিল সেই দৃষ্টি। বুক ধরফর করে উঠল সুহানার। শ্বাসের গতি বেসামাল হয়ে গেল। আতঙ্কে এক পা দুপা করে পিছিয়ে আসতে লাগল সুহানা। আর সেই মুহূর্তে যুবকের ঠোঁটের কোণে বাঁক খেল এক রহস্যময় হাসি। তীব্র বিদ্রুপ, আবার অজানা সংকেত। চলবে যদি চাও প্রাণ। সূচনা নুরায়েশা মাহনুর।